আসসালামু আলাইকুম। তো নতুন পে স্কেল বাস্তবায়নের অনেক দূর অগ্রগতি হয়েছে। বেশ কিছুদিন ধরে এটার আলাপ আলোচনা চলতেছে এবং অর্থ মন্ত্রণালয় থেকে বেশ প্রস্তুতি চলতেছে। জাতীয় বেতন কমিশন কাজ করতেছে, তারা বিভিন্ন মতামত নিচ্ছে, বিভিন্ন অ্যাসোসিয়েশনের কাছ থেকে মতামত নিচ্ছে এবং অর্থ কিভাবে যোগান দেওয়া হবে, অর্থাৎ অর্থ কিভাবে সংগ্রহ করা হবে সেটার একটা আহ, মোটামুটি প্ল্যান দিয়েছেন অর্থ উপদেষ্টা। তো তিনি তার যে ভাষ্য মতে তিনি যেটা করতে চাচ্ছেন, যেহেতু তিনি মূলত এই পে স্কেলের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত আছেন, তো যে জিনিসটা তিনি করতে চাচ্ছেন সেটা হচ্ছে যে আগামী বছরের মার্চ এবং এপ্রিলে নতুন পে স্কেল কার্যকর হতে পারে। এটা অনেকটা তিনি কনফার্ম করেছেন যে আগামী বছরে মার্চ অথবা এপ্রিলে নতুন পে স্কেল কার্যকর হবে। এবং সেটার জন্য যেটা হবে সেটা হচ্ছে চলতি অর্থ বছরে বাজেটের যে অর্থ বরাদ্দ সেটা বাড়াইতে হবে। অর্থাৎ প্রত্যেক অর্থ বছরের ডিসেম্বরের মাসে একটা সংশোধিত বাজেট ঘোষণা করা হয় বা বাজেটের আওতা বাড়ানো হয়। তো সেখানে এই সংশোধনটা করা হবে এবং নতুন পে স্কেলের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হবে। তো সে অর্থ বরাদ্দ দেওয়া হবে এবং আরেকটা জিনিস তিনি বলেছেন যে নতুন পে স্কেলের বাস্তবায়ন এবং অর্থের যে চাপ সেটা কিভাবে মেটাবে সরকার। বড় একটা অঙ্ক অর্থের এখানে প্রয়োজন হবে। তো সেইটা সরকার কিভাবে মেটাবে সেটা হচ্ছে এখন মূল চ্যালেঞ্জ। তো নতুন পে স্কেল বাস্তবায়নে আসবে বাড়তি অর্থের চাপ। তো এটা আসলে সরকারের কাছে কোনো সমস্যাই না, সেটা নিয়ে আসলে বিস্তারিত কিভাবে সরকার এটা মোকাবেলা করবে। নতুন কাঠামোতে শুধু সরকারের ব্যয় বাড়বে তা না, কর্মকর্তা কর্মচারীর জন্য ব্যয় করার মতো আয়ের আগের তুলনায় বাড়বে। এতে সরকারের রাজস্ব আদায়ও বাড়বে। কিভাবে রাজস্ব আদায় বাড়বে? সম্প্রতি জাতীয় পে কমিশনের এমন মত দিয়েছে অর্থ বিভাগ। এর আগে নতুন বেতন স্কেল বাস্তবায়ন ও অর্থনৈতিক চাপ সামলানোর দেওয়ার বিষয়ে মত চেয়েছে পে কমিশন। ওই মতামতে অর্থ বিভাগ আরও বলেছে 2015 সালের পর বিগত এক দশকে বেতন ভাতা বাড়ানো হয়নি সরকারি চাকরিজীবীদের। ফলে বর্তমানে বেতন কাঠামো পুনর্বিন্যাস প্রয়োজনীয়তা অনস্বীকার্য হয়ে পড়েছে। এরই পরিপ্রেক্ষিতে বাড়তি অর্থের সংস্থান নিশ্চিত করতে কাজ করছে অর্থ বিভাগ। পে কমিশনের সূত্র থেকে পাওয়া গেছে এসব তথ্য। দেশের আভ্যন্তরে রাজনৈতিক পট পরিবর্তন, বৈশ্বিক প্রেক্ষাপট, অর্থনীতির সংকটকালীন চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানোর জন্য পে কমিশন গঠন করেছে সরকার। যে কারণে অর্থের সংস্থান নিয়ে পে কমিশন কিছুটা উদ্বেগে আছে। সংশ্লিষ্ট মনে করেন মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার মান সহ সার্বিক বিষয় বিবেচনা বেতন বাড়ানোর হার শতভাগ হতে পারে। কারণ 2015 সালের পরে কোনো কমিশন গঠন করা হয়নি। যদিও প্রতি বছর চাকরিজীবীরা 5% হারে ইনক্রিমেন্ট দেওয়া হয়, কিন্তু জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া সরকারি চাকরিজীবীদের মধ্যে সর্বনিম্ন বেতনধারী যারা আছে তারা খুবই কষ্ট আছে। বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যে সকল কর্মচারী আছে তারা খুবই কষ্টে আছে এবং সেটা তারা বুঝতে পেরেছে এবং সেটা নিয়ে মূলত তারা কাজ করতে চাচ্ছে। তবে বেতন দ্বিগুণ হারে বাড়লে সরকারের ব্যয় বর্তমান তুলনায় এ খাতে দ্বিগুণ হবে। এর চাপ পড়বে সার্বিক অর্থনীতিতে। বিষয়টি স্বীকার করেছে জাতীয় পে কমিশনের সভাপতি সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। তিনি বলেছেন, আমাদের হাতে সম্পদ আছে সীমিত, এই সীমিত সম্পদ দিয়েই কিভাবে এটা ঠিক করা যায় সেটাই তারা কাজ করতেছে। এর মধ্যে সর্বোচ্চ বেতন বাড়ানোর প্রস্তাব থাকবে। সম্প্রতি অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এইসব কথাগুলো বলেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ খুব সম্প্রতি যুগান্তরকে বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদের মাধ্যমেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। পরের রাজনৈতিক সরকার আসা পর্যন্ত অপেক্ষা করা হবে না। আর সেটি বাস্তবায়নের জন্য অর্থের বরাদ্দ হবে চলতি 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে। তিনি আরও বলেন, আগামী বছরের মার্চ এপ্রিলে নতুন পে স্কেল যদি কার্যকর করতে হয় তাহলে চলতি অর্থ বছরের বাজেটের জন্য অর্থ বরাদ্দ দিতে হবে। বাজেট সংশোধন শুরু হবে ডিসেম্বরে, সেখান থেকে নতুন পে স্কেল কার্যকরের বিধান যুক্ত করা হবে। তিনি এটা নিশ্চিত করেছেন এবং পে স্কেল যে হচ্ছে এটা অনেকটাই নিশ্চিত। এবং সরকার এই নিয়ে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে। বিশেষ করে অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, অর্থ উপদেষ্টা এটা নিয়ে খুব কাজ করতেছেন। সামনে যে বাজেট সংশোধন হবে সেটাতে প্রয়োজনীয় যে টাকা পয়সার একটা
প্রয়োজন হবে সেটা তারা জোগাড় করতেছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ সংস্থানের ব্যাপারে অর্থ বিভাগ দুটি উৎস সামনে নিয়ে এসেছে। প্রাথমিক উৎস হচ্ছে চাকরিজীবীদের বাড়ি ভাড়া এবং দ্বিতীয়টি হচ্ছে তাদের আয়কর। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন বর্তমানে আয়কর দেওয়া বাধ্যতামূলক হয়েছে এবং সরকারি চাকরিজীবী সহ প্রত্যেকটা নাগরিককে এখন সে যদি চাকরি করে নাও থাকে তাকেও কিন্তু একটা আয়করের আওতায় আনতে যাচ্ছে সরকার, এবং এইটা সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে 100% বাধ্যতামূলক করে দেওয়া হবে। বর্তমানে কিছু কিছু সরকারি চাকরিজীবী আছে, বিশেষ করে যারা তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী, তাদেরকে এই করের আওতামুক্ত রাখা হয়েছে। অর্থাৎ তাদের যে বেতন হচ্ছে সেই বেতনে বাৎসরিক যে বেতনটা তারা পেয়ে থাকে, মূলত বাৎসরিক বেতনের উপরে আয়করটা হার নির্ধারিত হয়। তো বাৎসরিক বেতন যেহেতু তাদের খুবই কম, সেক্ষেত্রে তারা বর্তমানে অনেকেই কিন্তু আয়কর দেয় না। বাট এই যে নবম পে স্কেলে যখন বেতনটা ডাবল হয়ে যাবে, বেসিকটা ডাবল হয়ে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, এবং আরও হয়তো বেসিক বাড়বে, গ্রেড হয়তো ভাঙতেও পারে, বাট সেটা যাই হোক, বাট বেতন তো বাড়তেছে। সেই বেতন আপনার বেড়ে গেলে আপনাকে অবশ্যই আয়কর দিতে হবে, এবং এটা আপনার জন্য 100% বাধ্যতামূলক হচ্ছে। এটা আপনি অনেকাংশে নিশ্চিত থাকুন। তো সেটা এখানে বলতে চাচ্ছে যে নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন বেতন 16,000 টাকার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো 16,000 টাকার বেশি যদি হয়েও থাকে, তো বর্তমানে যে আয়কর নীতিমালা আছে, সেই আয়কর নীতিমালায় যেটা বলা আছে আপনারা দেখতে পারতেছেন, যদি 3,75,000 টাকা পর্যন্ত আপনার বছরে ইনকাম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে শূন্য কর দিতে হবে এবং পরবর্তী 3 লক্ষ টাকার জন্য 10% হারে। এবং এটা যদি আমি একটু মিলাই, যে প্রথম 3,50,000 টাকা মোট আয়ের উপরে 0%, পরবর্তী 1 লক্ষ টাকা পর্যন্ত মোট আয়ের উপরে 5% হারে আপনাকে আয়কর দিতে হবে। কোনো কোনো ক্ষেত্রে 10% দিতে হতে পারে। তো সর্বনিম্ন আপনাকে 5% হলেও আয়কর দিতে হবে এবং সর্বোচ্চ 10% হলেও আপনাকে আয়কর দিতে হবে, আপনি যদি একজন তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী হয়ে থাকেন। অর্থাৎ আপনি যদি 16,000 টাকার উপরে যদি আপনার বেসিকটা চলে যায়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আয়কর দিতে হবে, এবং এই আয়করের টাকাটা কেটে রেখেই আপনাকে মূলত বেতনটা তারা দিবে, এবং এইটাই মূলত সরকারের প্ল্যান। সরকার এইভাবে আপনার টাকা দিয়েই আপনাকে বেতন দিবে। অর্থাৎ আপনার যে আয় হবে, সে আয়ের উপর সরকার ট্যাক্স ধরবে, সেখান থেকে যে টাকা পাবে সেই টাকা দিয়েই মূলত পরবর্তী বছরগুলোতে আপনাকে বেতন দিবে, এবং এইটাই মূলত প্ল্যান। এবং এইবার আয়করের যে রুলস এবং রেগুলেশন যেটা করবে, খুবই কঠোর করবে, আপনাকে বাধ্যতামূলক আয়কর দেওয়া লাগবে। আপনি যদি আয়কর নাও দেন কোনো সমস্যা নেই। আপনি যদি একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা হয়ে থাকেন, আপনার বেতন এখন বর্তমানে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে হয়ে থাকে। তো আইবাস প্লাস প্লাসে এমন একটা সিস্টেম করে দিবে অনলাইনে, যেটা কিনা আপনাকে আয়করটা কেটে রেখে আপনার বেতনটা হবে। অর্থাৎ আয়কর কিন্তু আপনাকে বছরে একবার দিতে হবে, আপনাকে প্রত্যেক মাসে আয়কর দিতে হবে না। আয়করের একটা সিস্টেম আছে, ঠিক আছে। প্রত্যেক বছরের শেষের অর্থ বছরে মূলত পরবর্তী অর্থ বছরের টাকা জোগানোর জন্য এই আয়করের টাকাটা নেওয়া হয়ে থাকে। সরকার এটা বাজেটের অংশ হিসেবে নিয়ে থাকে। তো প্রত্যেক বছরের আয়করটা আপনাকে অটোমেটিক যাতে কেটে নেয়, আপনাকে যাতে কোনো হ্যারাসমেন্ট করা না লাগে, সে আপনি তো ইচ্ছা করে দিবেন না, দিবেন আপনি কখনোই আয়কর দিবেন না। কোনো ব্যক্তি ইচ্ছা করে আয়কর দেয় না, ঠিক আছে। কোনো ব্যক্তি ইচ্ছা করে আয়কর দেয় না, তো আপনি তো সহজে দিবেন না। তো সেই ক্ষেত্রে সরকার তার যে পথ অবলম্বন করে রাখবে, অর্থাৎ আপনার বেতন এখন হচ্ছে ব্যাংকের মাধ্যমে, অনলাইনে, হ্যাঁ, আইবাসে আপনার বেতন হচ্ছে। তো সেই ক্ষেত্রে কি করবে, বেতনটা কেটে রেখে, অর্থাৎ আয়করটা কেটে রেখে আপনাকে বেতনটা দিয়ে দিবে। তো সেইটাই মূলত প্ল্যান করতেছে, এবং এটা জোরে সোরে চলতেছে, এবং 16,000 টাকার বেশি বেসিক হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। এটা অনেকটা নিশ্চিত। 16,000 টাকার নিচে আসলে বেসিক হবে না, কারণ 16,000 টাকার উপরে যদি বেসিক না করতে পারে, তবে সেই ক্ষেত্রে একটা সমস্যা হবে সরকারেরই। কেন? কারণ হচ্ছে যে আপনার কাছ থেকে তো আয়কর নিতে পারতেছে না। আপনি একজন চতুর্থ শ্রেণী কর্মচারী, প্রথম যার বেতন শুরু হবে বা প্রথম যার চাকরি শুরু হবে, সেও যাতে তার প্রথম বছর থেকে যাতে আয়কর দিতে পারে, সেই ক্ষেত্রে হলেও 16,000 টাকার উপরে আপনার বেসিক হবে।
তো এতটুকু আপনারা নিশ্চিত থাকেন যে 16,000 টাকার উপরে বেসিক হচ্ছে, এবং এটা কতখানি বেসিক যাবে, কিভাবে বেতনটা বাড়বে সেটাই এখন দেখার বিষয়। সরকার এই বিষয়ে কাজ করতেছে, এবং আয়করটা নিতে হলে অবশ্যই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়াইতে হবে। তবে 100% শিওর থাকেন প্রত্যেকটা কর্মকর্তা এবং কর্মচারী প্রথম গ্রেড থেকে শুরু করে একেবারে নিম্ন গ্রেড পর্যন্ত প্রত্যেকটা কর্মচারীকেই আয়করের আওতায় আসতে হবে, এবং 100% তাদেরকে আয়কর দিতে হবে। এবং আয়কর দেওয়ার জন্য আপনাকে অবশ্যই টিন সার্টিফিকেটধারী হইতে হবে। আপনার অনেকেই হয়তো জানেন যে টিন সার্টিফিকেটধারী যারা আছে তাদেরকে আয়কর বাধ্যতামূলক, এবং আপনি যেহেতু সরকারি কর্মচারী বা কর্মকর্তা আছেন, আপনাকে অবশ্যই টিন সার্টিফিকেটধারী হইতে হবে, এবং এটা আপনার জন্য বাধ্যতামূলক হবে খুব শিগগিরই। আগামী অর্থবছর থেকে এটা 100% বাধ্যতামূলক হচ্ছে টিন সার্টিফিকেট, এবং আয়ের উপরে কর ধার্য করা এটা 100% হচ্ছে, এটা নিশ্চিত থাকেন। তো নতুন পে স্কেলের সাথে শুধু বেতনই বাড়তেছে না, আপনাদের উপরে বেশ কিছু নতুন নিয়মকানুন লাঘব হবে। সেই জিনিসটার জন্য আপনারা প্রস্তুতি নেন। আরও অনেক নিয়মকানুন হয়তো এই ধরনের আসবে।